হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়। তুমি দেখছো মাস্ট একাডেমিক। মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের সিরিজের আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে নর গেট ব্যবহার করে এসআর ফ্লিপ ফ্লপ ডিজাইন করা যায়। সো আর দেরি না করে লেটস স্টার্ট। এসআর ফ্লিপ ফ্লপ ডিজাইন করতে গেলে সব থেকে প্রথমে আমাদের যেটা দরকার পড়বে, এসআর ল্যাচের জন্য যে ট্রুথ টেবিলটা ছিল, সেই জন্য এসআর ল্যাচের ট্রুথ টেবিলটা আমি এখানে লিখে রেখেছি। তোমরা যারা এসআর ল্যাচ সম্পর্কে এখনো জানো না, তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবে। সেখানে ন্যান্ড গেট ব্যবহার করেও এসআর ল্যাচ করা আছে এবং নর গেট ব্যবহার করেও এসআর ল্যাচ করা আছে। সেখান থেকে ট্রুথ টেবিলটা নিয়ে আমি এখন ফ্লিপ ফ্লপটা ডিজাইন করব নর গেট ব্যবহার করে। এখানে আমি বলছি নর গেট ব্যবহার করে, কিন্তু ডায়াগ্রামটা দেখো। প্রথমে দুটো অ্যান্ড গেট তোমাদের এঁকে নিতে হবে। সেখানে দুটো করে ইনপুট আছে, একটা ইনপুট এস এর জন্য এবং অন্য ইনপুট হচ্ছে ক্লক পালসটা এখানে অ্যাক্টিভ করে দেওয়া, অর্থাৎ ট্রিগার করে দেওয়া। আমি অলরেডি বলেছি যে ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে সেখানে ক্লক পালস থাকবে, অর্থাৎ এই ক্লক পালসটা অ্যাক্টিভ থাকবে বা ট্রিগার থাকবে। যখনই এই ক্লক পালসটা চলবে তখনই সার্কিটটা কন্টিনিউ হবে। সো অলওয়েজ আমরা যখন এই সার্কিট নিয়ে কথা বলবো, তখন অল টাইম আমরা ক্লক পালসকে ট্রিগার্ড বা অ্যাক্টিভ হিসাবে ধরে নেব। সো এই ক্লক থেকে এখানে এখানে অলওয়েজ ওয়ান ইনপুট হিসাবে যাবে, যেহেতু অ্যাক্টিভ আছে। এবং একটা ইনপুট থাকবে এস, একটা ইনপুট থাকবে আর, এবং এস ইনপুটের সাথে ক্লক পালস সিগন্যাল, আর ইনপুটের সাথে ক্লক পালস সিগন্যাল নিয়ে এই দুটো এবং এই দুটো ইনপুটের সাপেক্ষে দুটো অ্যান্ড গেট এখানে তোমাদের ব্যবহার করতে হবে। এবং এই অ্যান্ড গেটের যে আউটপুট লাইনটা যাচ্ছে, সেটা ডাইরেক্টলি এসআর ল্যাচের মধ্যে ঢুকে যাচ্ছে, কারণ তোমরা অলরেডি জানো যে এসআর ল্যাচের ডায়াগ্রাম এটাই ছিল। অর্থাৎ এখানে আর এখানে যে আউটপুট লাইনগুলো পাবো, অর্থাৎ যে ভ্যালুগুলো পাবো, সেটা সরাসরি এসআর ল্যাচে ঢুকে যাবে। সেই জন্য এখানে আমাদের এসআর ল্যাচের ট্রুথ টেবিলটা দরকার পড়ছে। সো এক এক করে আমরা পুরো ব্যাপারটা সলভ করি, দেখো কেমন কি হয়। এখানটায় প্রথমে আছে 0 0, অর্থাৎ এস এ ইনপুট 0 আছে এবং আর এ ইনপুট 0 আছে। আমরা অ্যান্ড গেটের ফর্মুলাতে কি জানি? জাস্ট ইনপুট গুলোর মাল্টিপ্লিকেশন হয়, ইনটু হয়। অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি 0 থাকে, আউটপুট 0 হবে। সো 0 × 1 করলে এখানে পাবো আমরা 0, 1 × 0 করলে এখানে পাবো আমরা 0। অর্থাৎ ল্যাচে কি ঢুকছে? 0 0। 0 0 জন্য আমরা এখানে কি পেয়েছি? নো চেঞ্জ বা হোল্ড স্টেট। সো এখানটায় আমরা লিখে দেব নো চেঞ্জ। ক্লিয়ার হয়েছে? এবার পরের যে পার্টটা আছে 0 1, অর্থাৎ এস এ আছে 0, আর এ আছে 1। 0 × 1 করলে 0, 1 × 1 করলে এখানে পাবো আমরা 1। অর্থাৎ 0 আর 1 যদি ল্যাচে ঢোকে, 0 1 এর সাপেক্ষে আমরা এখানে পেয়েছি 0। সো এখানটায় 0 লিখে দেব। নেক্সট হচ্ছে 1 0, অর্থাৎ এস এ থাকবে 1, আর এ থাকবে 0। 1 × 1 করলে এখানে পাবো আমরা 1, 1 × 0 করলে এখানে পাবো আমরা 0। সো 1 0 যখন ল্যাচে ঢুকছে, 1 0 এর সাপেক্ষে ল্যাচে পেয়েছিলাম 1। সো এখানে আমরা 1 লিখে দেব। নেক্সট হচ্ছে 1 1, অর্থাৎ এস এ 1 থাকবে, আর এ 1 থাকবে। 1 × 1 করলে 1, এখানেও 1 × 1 করলে 1। অর্থাৎ 1 1 যদি এস আর ল্যাচে ঢোকে, তার জন্য আমরা নেক্সট স্টেজ পাবো ইনভ্যালিড। ঠিক এরকম ভাবে এসআর ল্যাচ ব্যবহার করে আমরা এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল তৈরি করে ফেলতে পারবো। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমি একে একে এই এসআর ফ্লিপ ফ্লপের জন্য ক্যারেক্টারিস্টিক্স টেবিল, এক্সাইটেশন টেবিল, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এর পরেও যদি কোনো ডাউট বা কোয়েরি থেকে থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং ডেসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে সরাসরি মেসেজ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের সমাধান করে দেওয়ার। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।